বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত অ্যাডমিন খন্দকার সাহেব, ওনার প্রশ্ন ছিল যে ভাঁজ করে কাপড় পরা অর্থাৎ জামার হাত গোটানো অথবা প্যান্ট পায়জামার পা গোটানো, এটা শরীয়তসম্মত ভিত্তি কতটুকু এবং সালাতের অবস্থায় এটা গোটানোর বিধান কি? উনি এ বিষয়ে জনগণকে জানানোর জন্যই প্রশ্ন করেছেন, কারণ তার বিষয়টি জানা রয়েছে। তো এ বিষয়ে কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে নিষেধ করা হয়েছে সালাতের অবস্থায় জামা গোটানো থেকে, কাপড় গোটানো থেকে, কাপড় এবং চুল গোটানো থেকে। এভাবে বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে। যেমন লক্ষ্য করে দেখুন, বুখারী 1123 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1123 নম্বর হাদিস। এখানে নিষেধ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় গোটানো হতে। অনুরূপে বুখারী শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম ওয়ালা আকুফা সাওবান ওয়ালা শা'রান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নির্দেশ করা হয়েছে এই মর্মে যে আমি আমার কাপড় গোটাবো না, আর না আমার মাথার চুল গোটাবো। আমাকে নিষেধ করা হয়েছে এই মর্মে। আরো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে নির্দেশ করা হয়েছে 7টি হাড়ের উপর সেজদা করার। এরপরে ওগুলি উল্লেখ করার পরে উনি বলেন যে আরো নির্দেশ করা হয়েছে যেন আমরা কাপড় বা মাথার চুল না গোটাই। এগুলি সব সালাতের অবস্থায়, বুখারী শরীফের হাদিস। এগুলি সব সালাতের অবস্থায় নিষিদ্ধ। সালাতের বাইরে এগুলো গোটানোতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এবং এভাবে যদি কাপড় গুটিয়ে কেউ নামাজ আদায় করে তাহলে এটা তার জন্য মাকরুহ হবে, তবে নামাজ বাতিল হবে না। সর্বসম্মতিক্রমে উলামায়ে দ্বীন এ বিষয়ে একমত যে নামাজ বাতিল হবে না, তবে একটা মাকরুহ কর্ম করা হলো। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটাই করা হলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষিদ্ধ করা হয়েছে সেটাই তার উম্মতের মাধ্যমে করা হয়ে গেল বলে বিবেচিত হবে। সুতরাং সালাতের অবস্থায় কাপড় গোটানো থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ জামার হাত, অনুভাবে প্যান্ট পায়জামা ইত্যাদি গোটানো নিষেধ। এখন আরেকটা মাসলা আমাদের সামনে চলে আসে যে আমরা কি করব তাহলে। সালাতের অবস্থায় যে প্যান্ট টাকা নিচে ঝুলিয়ে পড়াও তো নিষেধ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে নিষেধ করেছেন। যেমন একখানা সহিহ হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়াদিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি তার কাপড়কে অহংকার বশত ঝুলাবে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে নজর দেবেন না, অর্থাৎ রহমতের দৃষ্টিতে তিনি তাকাবেন না, তার দিকে নজর দেবেন না তিনি। বুখারী শরীফ 3665 নম্বর হাদিস। আবার আরেকখানা হাদিস রয়েছে সুনান আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আসবালা ইজারাহু ফি সালাতিহি খুয়ালা ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম। যে ব্যক্তি তার লুঙ্গিকে সালাতের ভিতরে ঝুলিয়ে পড়বে, টাকা নিচে ঝুলিয়ে পড়বে অহংকার বশত, ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম, তাহলে সে আল্লাহর হালাল হারামের কোন সীমাতে সে নেই। সুনান আবু দাউদ হাদিসটিকে আল্লামা নাসিরুল আলবানী বিশুদ্ধ বলেছেন। তো এই হাদিস থেকে আমরা পেলাম খাস ভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের ভিতরে অহংকার বশত কাপড় ঝোলাবে, তার লুঙ্গি ঝোলাবে
সে আল্লাহর হালাল হারামের কোনো সীমারেখায় নেই। নাউজুবিল্লাহ, কত বড় অপরাধ সালাতের অবস্থায় এভাবে কাপড় ঝুলিয়ে পড়া। এখন যাদের প্যান্ট বড় রয়েছে, পায়জামা বড় রয়েছে, তাদের করণীয় কি? তাদের করণীয় হলো যে যদি তারা সাচ্চা মুসলিম হতে চায় তাহলে এগুলোকে টাকনার উপর পর্যন্ত কেটে নেওয়া উচিত। অর্থাৎ প্যান্ট এবং পায়জামাকে টাকনার উপর থেকে কেটে রাখবে। একবারে সেম জাকির নায়ক যেভাবে মানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে জনসমুদ্রে যেভাবে উনি দাঁড়ান, যেভাবে প্যান্টকে টাকনার উপরে রেখে ওইভাবে দাঁড়াতে হবে, ওইভাবে টাকনার উপরে প্যান্টকে করে নিতে হবে, পায়জামাকে কেটে করে নিতে হবে, লুঙ্গিকে ওইভাবে বাঁধতে হবে। এটাই হলো একজন সাচ্চা মুসলিমের করণীয়। আর যদি কোনো মুসলিম এমনটি না করে, এই পাপের প্রতি যদি সে মানে জমেই থাকে, তাহলে নামাজের ভিতরে তার করণীয় কি? এখানে আমরা দেখি যে হাদিস পাওয়া যাচ্ছে দুই রকম। বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে পাওয়া গেল যে এটা নিষেধাজ্ঞা, এটার উপর নিষেধাজ্ঞা এসেছে, অর্থাৎ কাপড় গোটানোর ওপর। আর যারা টাকা নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তারা কিন্তু এই অকামেই লিপ্ত হয়ে থাকে। তো এখন তারা করবে কি? তো তাদের তো উচিত ছিল কাপড়কে টাকনার উপর থেকে কেটে নেয়া, কিন্তু যদি এমনটি না করে তারা অবশ্যই পাপাচারী, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি বলা যেতে পারে। তবে এমত অবস্থায় তারা টাকনার নিচে কাপড় যাতে না যায় সেই হিসেবে তারা যদি গুটিয়ে নেয়, তো ইনশাআল্লাহ এই সালাতের অবস্থায় যে ভয়াবহ বাণী উচ্চারণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সে আল্লাহর কোনো হালাল হারামের সীমানায় থাকবে না যে ব্যক্তি কাপড় ঝোলাবে। তো আশা করি এই হাদিস থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য, এই হাদিসের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য টাকনার উপরে যদি কাপড়টা গোটাই, এই কারণে যে এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এবং সালাতের ক্ষেত্রে আরও বিশেষভাবে নিষিদ্ধ। তো এই নিয়তে যদি গুটিয়ে রাখে তাহলে ইনশাআল্লাহ এক পাপ থেকে বাঁচলো বটে, কিন্তু আর এক প্রকার অপরাধে সে জড়িত থেকে গেল, যে গোটানো নিষেধ, কাপড় গোটানো নিষেধ, চুল গোটানো নিষেধ, সে সেটাই করে বসেছে। তবে বলা যেতে পারে দুই পাপের ভিতরে টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়া, প্যান্টের কাপড় পায়জামার কাপড় ঝুলিয়ে পড়ার পাপটা বেশি বড়, অর্থাৎ এটা কবিরা গুনাহের পর্যায়ভুক্ত পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, লুঙ্গির যতটুকু অংশ টাকার নিচে যাবে ততটুকু অংশ জাহান্নামে জ্বলবে, জাহান্নামে থাকবে। বুখারী শরীফ। সুতরাং এই মতো অবস্থায়, অর্থাৎ সালাতের অবস্থায় যদি কাউরি প্যান্ট পায়জামা বড় হয়ে থাকে তাহলে ওটাকে গুটিয়ে নিলে ইনশাআল্লাহ অসুবিধা নাই। তবে অনতিবিলম্বে এই প্যান্ট পায়জামাকে ঠিক করে ফেলবে, সুন্নাহ অনুযায়ী পরিধান করার চেষ্টা করবে, অর্থাৎ টাকনার উপর থেকে ওটাকে কেটে নেওয়ার ব্যবস্থা করবে। অনুরূপভাবে লুঙ্গি পরার সময় খেয়াল করবে যেন তার লুঙ্গিটা টাকা নিচে না যায়। আর যদি জাহান্নামের আগুন সহ্য করা তার ক্ষমতা থাকে তাহলে সেটা তার ব্যাপার, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করার কার ক্ষমতা রয়েছে? ইমাম আহমদ বিন হাম্বল তার একটা রেসালায় বলেন যে জাহান্নামের আগুন এত প্রখর যে বিশাল বিশাল পাহাড়গুলি যদি ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে মমের মতো গলে যাবে। এই হলো জাহান্নামের আগুনের প্রখরতা। সুতরাং টাকনার নিচে কাপড় পরিধানকারী মুসলিম ভাই সতর্ক হয়ে যান, সেদিন আসার আগে আগেই সতর্ক সাবধান হয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সর্বোচ্চ প্রাধান্য দিন, কোরআন এবং হাদিসকে সর্বোচ্চ প্রাধান্য দেন, শরীয়তকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে টাকনার উপরে আপনার লুঙ্গিকে, আপনার পায়জামাকে, আপনার প্যান্টকে করে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ধন্যবাদ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।